আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। প্লিজ বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি। দেখেন আমার থালাটা মাছের ভরে পড়ে যাচ্ছে। কি বলুন তো, পাঁচমিশালি মাছ দিয়ে আজকে আমি ঝিঙে রান্না করব। আর ঝিঙেগুলো কিন্তু খুব দারুণ কচি ঝিঙে ছিল, কোনো দানা ছিল না, দানা ছাড়া। আর দানা ছাড়া নয়, দানা আছে কিন্তু ছোট্ট ছোট কচি দানা আর কি। আমি একটু জিরে দিয়ে দিলাম, আস্ত জিরে। এই জিরেটার কিন্তু বলে না যে যত একটা একটা জিনিসের মূল্য বেশি, তো এই জিরেটা অল্পটুকু দিয়েছি, কিন্তু এই জিরেটা তেলে ফোড়ন দেওয়ার কারণে তরকারির টেস্টটা একবার হলেও খেয়ে দেখবেন, আলাদা একটা ফ্লেভার স্বাদ নিয়ে আসবে। আর এত ভালো লাগবে, এত ভালো লাগবে, তখন এই শেরিনা আপুর কথাটা মনে পড়বে। দেখেন আমি বাটা মাছ আর বিভিন্ন মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম তাতে। আর এই পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। এই ঝিঙেটায় কিন্তু প্রচুর পানি আছে, প্রচুর পানি। তা আমি এই ঝিঙেটা যত সময় না পানি মরবে তত সময় আমি নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে রাখবো। দেখেন আমি আমি ধরো, মেয়েদের জীবন এমন একটা জীবন, শুধু কি এই রান্না বান্নাই করে কাটবে? না মেয়েরা কি মানে কিছু করতে পারবে না? তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে না? তারা মাথা উঁচু করে থাকতে পারবে না? তারা পরের বাড়িতে থাকবে, যখন তখন পরের ছেলে কি বলবে, যেই তোমাকে ঘাড় ধরে বার করে দিচ্ছি তুমি চলে যাও। মেয়েদের কি কোনো বাড়ি থাকবে না বন্ধুরা? তাহলে কেন? আমরাও তো চাই যে সম্মানের সঙ্গে আমরা বাড়িতে থাকি, বাড়ি সবার সঙ্গে মিশি, সবার সঙ্গে থাকি। কিন্তু কি বলেন তো, মেয়েদের এমন দুর্ভাগ্য, মেয়েদের কোনো বাড়ি থাকে না, এক বাপের বাড়ি আর এক শ্বশুর বাড়ি। তাই এখন সব মেয়েদের মনের ইচ্ছা আছে যে নিজের একটা বাড়ি করব। তা কীভাবে করবেন? তাহলে পরিশ্রম করতে হবে, নিজেকে কিছু করে প্রমাণ করতে হবে। নিজেকে যদি কিছু প্রমাণ না করেন তাহলে কিছুই হবে না। তা দেখেন আমার ঝিঙেটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটাই পানি বেরিয়েছে। এই ঝিঙেটা কিন্তু পানিটায় প্রায় আমার গলে যাবে, ঝিঙে আলু দুটোই গলে যাবে। আর ঝিঙে খেতে কিন্তু আমার খারাপ লাগে না। এখন তো নূতন সিজনের ঝিঙে, এমনি ভালো লাগবে নূতন সিজনের ঝিঙে। ওই জন্য মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা সব সময় লড়ার চেষ্টা করি। সংসারে তো আমরা মুখ বুজে সমস্ত কাজ করি, দায়িত্ব পালন করি, সন্তানকে মানুষ করি, না খাইয়ে তাদেরকে খাওয়াই। আর একটুখানি সম্মানের জন্য আমরা কত না কিছু করি। তো এখন আমরা ভাবছি যে আমরা কিছু করব। ওই জন্য আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের এসছে, আমাদের কি বলবো, আমাদের একটা ভালোবাসার জায়গা। কি করতে পারবো কি না জানি না আমাদের কতটা কি, তাহলেও আমরা চেষ্টা করব, চেষ্টা ছাড়বো কেন। ওই জন্য আমি কেমনভাবে রান্না করতে পারি না পারি সেই রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই শেরিনা আপুর রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর সেই স্বাদ হবে কিন্তু। দেখেন কতটা পানি বলেছিলাম যে পানি বার হবে, দেখেন কতটা পানি বেরিয়েছে, কতটা। আর কালারটা সেই দারুণ চলে এসছে, দারুণ কালার চলে এসছে। আমার এবারে কষানো হয়ে গেছে, আমি এবারে একটু ঝোল দেবো। আজকে অন্যদিনকে মায়ের হাতের তরকার দারুণ লাগে, আজকে মা আমাকে মানুষ করেছে, মা আজকে আমাকে বলছে না তরকারটা সত্যি মেয়ে খুব সুন্দর, ভালো লেগেছে। মাংস রান্না ছিল, সেটা খেতে ভালোবাসিনি, এই তরকারিটাই সবাই পছন্দ করেছে। তা খুব ভালো লেগেছিল আজকে তরকারিটা আমার। ফের পানি দিয়ে কষানো হয়ে গেছে, এবারে আমি অল্প করে একটু যতটা ঝোল রাখবো ততটা পানি দেব। ঝিঙের কালারটা, ঝিঙে কিন্তু খুব বেশি অনেক করে পানি দিয়ে যদি কষিয়ে নেন সেই ঝিঙেটা কিন্তু অতটা ভালো লাগে না। সমস্ত জিনিসের একটা মাপকাঠি আছে, কথা বলা বলো, চলাফেরা বলো, মানে সমস্ত কিছু সময়ের সঙ্গে না চললে হয় না। এই রান্নাটাও ওরকম, রান্নার মাপ মশলা দিলেই, শুধু মশলাগুলো আমি যদি একসঙ্গে দিয়ে দিই সে রান্নাটা কি ভালো লাগবে? ওই জন্য মশলাটারও ভাব থাকে। তা আমি সবসময় চেষ্টা করি অল্প মশলায় রান্না করতে। আমার দেখবেন মশলা সবসময় কম থাকে, হালকা পাকে হালকা মশলায় আমি রান্না করতে ভালোবাসি। আর এটা যখন
রিস্ক খাবো, সে মাঝে মধ্যে একটু খেয়ে থাকবো, সবসময় রিস্ক খেতে ভালো লাগে না। আর দেখুন আমার ঝোলটা মানে দিয়ে দিলাম, তাই তেল কতগুলো হাসছে, আমার ঝোলটা ফুটেও গেছে তরকারির। এবারে আমি মাছটা দিয়ে দেব। মাছটা কিন্তু দারুণ ছিল, পাঁচমিশালি মাছ, দুটো বাটা মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, ভেটকি মাছ ছিল, ফ্রিজ পরিষ্কার করা মাছ যাকে বলে ওই জন্য এইগুলো মাছ হয়েছে। আর এই মাছটা দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি, দেখতে দারুণ হয়েছে। আর আলহামদুলিল্লাহ বললাম তো, খেতেও দারুণ হয়েছে। আর খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করে কথাটা বলছি, সুন্দর হয়েছে। দেখুন আমার কালারটাও সুন্দর হয়ে এসছে। আমি আরও মাছ দেওয়ার পরে 5-10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবারে একটু আমি উপর দিয়ে একটু আমার বাড়ির কোটা মরিচ, এই মরিচটা না দিলে আমার ভালো লাগে না। আমার সবজিতে আমার বাড়ির কোটা মরিচ আমি পছন্দ করি, দিই। আর কোটা মরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। হ্যাঁ বন্ধুরা, এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ভালোবাসা দিতে থাকবেন। আর আমার রান্নাটা প্লিজ একবার হলেও ট্রাই করে, সিম্পলভাবে সবাই খেতে পারবে এই রান্নাটা করে দেখবেন। বাড়ির বয়স্ক ছোটদের জন্য আলাদা তরকারি করতে হতো, শুধু ঝালটা কম দিয়ে এইভাবে রান্না করুন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আর ঝিঙে তো শরীরের কত উপকার জানেন তো, ঝিঙেটা শরীরকে অনেক সুস্থ রাখে, অনেক ভালো রাখে। সবাই ঝিঙে খেতে পারে, ছোট বড় সবাই খেতে পারে ঝিঙে। আমার হয়ে গেছে রান্না, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। এই রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের ফ্যামিলির সবাই যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।